সরস্বতী পুজোর দিন একবার হলেও খেতে হয় এই একটি খাবার। শিক্ষা ও কর্মজীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়, মা সরস্বতীর আশীর্বাদে জীবনে সাফল্য আসে, সৌভাগ্য আসে। নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা, সবাইকে স্বাগত জানাচ্ছি শিপ্রা সিম্পল ব্লগে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো, আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি। আগামী সোমবার ৩রা ফেব্রুয়ারি সরস্বতী পুজো উদযাপিত হবে। এই দিনটির জন্য শিক্ষার্থীরা বিশেষ করে অপেক্ষা করে থাকে। যদিও এই দিনটি কিন্তু সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞানের প্রয়োজন, বুদ্ধির প্রয়োজন আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপেই। তাই সরস্বতী পুজোর দিনটিতে বাঙালিরা কিন্তু উৎসব এবং আনন্দে মেতে ওঠেন। বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরেই ঘরোয়াভাবে হোক বা ধুমধাম করেই হোক, সরস্বতী পুজো কিন্তু অবশ্যই হয়। তাছাড়া স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, আবাসনে সরস্বতী পুজো হয়ে থাকে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সরস্বতী পুজোর দিনটিতে কোন একটি খাবার আপনারা অবশ্যই খাবেন এবং এই খাবারটি খাওয়ার ফলে আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। যদি আপনাদের কর্মজীবনে বাধা বিপত্তি থাকে, যার ফলে আপনার কর্মজীবনে উন্নতি আসছে না বা উচ্চশিক্ষার পথে বাধা আসছে, সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে। মা সরস্বতীর আশীর্বাদে জীবনে অবশ্যই সাফল্য আসবে। তো চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। কিন্তু মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণরূপে দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা সরস্বতীর জয়। এবং বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। এবার চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়ে থাকে। এই তিথিটিকে বসন্ত পঞ্চমী বা জ্ঞান পঞ্চমী বলা হয়ে থাকে। এই বছর এই বিশেষ দিনটি পড়েছে বাংলার 20শে মাঘ 1431 এবং ইংরাজি 3রা ফেব্রুয়ারি 2025 সোমবার দিন। তবে পঞ্চমী তিথি পড়েছে রবিবার, অর্থাৎ পূর্ব দিন দুপুর 12:14 থেকে, এবং পঞ্চমী তিথি থাকবে সোমবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন সকাল 9:59 পর্যন্ত। তাই বন্ধুরা, আপনারা সেই সময়ের মধ্যে সরস্বতী পুজো এবং পুষ্পাঞ্জলি দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু পুজো করার আগেই শুভ দিনে কিছু বিশেষ কাজ কিন্তু আমাদের সবাইকেই করতে হবে, তাহলেই আমরা প্রকৃতপক্ষে মা সরস্বতীর আশীর্বাদ পাবো। বসন্ত পঞ্চমী তিথিটি অত্যন্ত পূর্ণ একটি তিথি, তাই এই দিন বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না। খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন। চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে বিছানা ত্যাগ করার। বিছানায় বসে যে কাজটি আপনারা সবার আগে করবেন, সেই কাজটি হচ্ছে নিজের হাতের তালু দর্শন করা। বন্ধুরা, এই জিনিসটি কিন্তু অত্যন্ত ভালো একটি জিনিস। নিজের হাতে তালু দর্শন করলে সৌভাগ্য লাভ করা যায়। বলা হয় যে করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তো গোবিন্দ, প্রভাতে কাদর্শনম। অর্থাৎ হাতের সামনের অংশ ধনদেবী, মাঝখানে বিদ্যাদার্থী মা সরস্বতীর বাস এবং গোবিন্দ অর্থাৎ ভগবান বিষ্ণু উৎপত্তি স্থলে অবস্থান করেন। তাই সবার প্রথমে নিজের হাতের তালু দর্শন করা উচিত। এই দিনটি যেহেতু বিশেষ দিন, তাই এই দিন হাতে তালু দর্শন করে মা সরস্বতীর যে কোনো মন্ত্র আপনারা উচ্চারণ করতে পারেন, অথবা মা সরস্বতীকে মনে মনে আপনারা স্মরণ করতে পারেন। এই বিশেষ দিনে দিনের শুরুটাই যদি আপনারা মা সরস্বতীর নাম দিয়ে করেন, তাহলে অবশ্যই আপনারা মা সরস্বতীর আশীর্বাদ পাবেন। তারপর শয্যা ত্যাগ করবেন। শয্যা ত্যাগ করার পর আপনারা স্নান সেরে নেবেন। সেদিন স্নানের পূর্বে আপনারা কাঁচা হলুদ মেখে স্নান করতে পারেন। স্নান করার পরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে নেবেন। বিশেষ করে সাদা বা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন। মা সরস্বতীর এই দুটি রং অত্যন্ত প্রিয়। শুদ্ধ বস্ত্র পরিধান করার পরে বস্ত্রে সামান্য গঙ্গা জলে ছিটা দিয়ে দেবেন। তারপরেই আপনারা মা সরস্বতীর পুজোর জোগাড় করবেন। মা সরস্বতীকে যেখানে বসাবেন সেখানে সুন্দরভাবে আলপনা দেবেন। মা সরস্বতীকে যে বেদিতে বসাবেন সেখানে একটি সাদা বা হলুদ রঙের আসন বেছাতে ভুলবেন না। মা সরস্বতীর সামনে মা সরস্বতীর প্রিয় কিছু জিনিস আছে, সেগুলো নিবেদন করতে কিন্তু একেবারেই ভুলবেন না। মা সরস্বতীর পুজো যে ফুল ছাড়া অসম্পূর্ণ, সেটি হচ্ছে কাঁচা হলুদ রঙের গাঁদা ফুল বা হলুদ রঙের যে কোনো ফুল। তাছাড়া পলাশ ফুল মা সরস্বতীর অত্যন্ত প্রিয়। তাছাড়া সাদা পদ্ম ফুলও মা সরস্বতীর অত্যন্ত প্রিয়। তাই এই জিনিসগুলো জোগাড় করার চেষ্টা করবেন। আমের মুকুল জোগাড় করার চেষ্টা করবেন। তাছাড়া দূর্বা, আম্রপল্লব, বেলপাতা, সাদা ফুল, হলুদ ফুল, পলাশ ফুল, এই সব কটি জিনিসই জোগাড় করে তারপরেই পুজোয় বসবেন।
প্রিয় ফলের মধ্যে প্রথমেই আসে নারকেলি কুল। নারকেলি কুল কিন্তু সরস্বতী পুজোর আগে একদমই মুখে তুলবেন না এবং মা সরস্বতীর কাছে যে ভোগ নিবেদন করবেন গোটা ফল এবং কুচনো ফল দুটোতেই যেন নারকেলি কুল থাকে। এই সময় নারকেলি কুল ভালোভাবে বাজারে পাওয়া যায়, তাই জোগাড় করতে কোনো রকম অসুবিধা হবে না। মা সরস্বতীকে আপনারা ভোগ হিসাবে যে 5 ফল নিবেদন করবেন তার মধ্যে একটি হবে নারকেলি কুল। এবং মা সরস্বতীর প্রিয় ভোগের কথা আমি বলে দিচ্ছি, যে ভোগগুলো আপনারা অবশ্যই মা সরস্বতীকে নিবেদন করবেন। ভোগের মধ্যে প্রথমেই আসে সাদা বা হলুদ রঙের যে কোনো মিষ্টি। মা সরস্বতীর সাদা বা হলুদ রঙের যে কোনো মিষ্টি অত্যন্ত প্রিয়। আপনারা লাড্ডুর ভোগ চড়াতে পারেন, সাদা রঙের কালাকাঁদ, রসগোল্লা, সাদা বাতাসা আপনারা ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। তাছাড়া খিচুড়ি ভোগ মা সরস্বতীর অত্যন্ত প্রিয়, আর ক্ষীর ভোগ অর্থাৎ সাদা পায়েসের ভোগ মা সরস্বতীর অত্যন্ত প্রিয়, তাই আপনারা ভোগ হিসাবে এই সমস্ত জিনিসগুলি নিবেদন করার চেষ্টা করবেন। লাড্ডু নিবেদন করবেন, কারণ লাড্ডু হচ্ছে এক প্রকার হলুদ রঙের মিষ্টি। সরস্বতী পুজোয় হলুদ রঙের মিষ্টি নিবেদন করলে বলে যে দুর্ভাগ্য কাটে এবং জীবনে সফলতা আসে। দেখুন, মা সরস্বতীর কৃপাদৃষ্টি না থাকলে আপনারা জীবনের কোনো পদক্ষেপেই সফল হবেন না এবং অসফল ব্যক্তির কাছে না সুখ থাকে না শান্তি থাকে। তাই বন্ধুরা, সরস্বতী পুজোর দিন মায়ের প্রিয় ভোগ অবশ্যই অর্পণ করুন। আমি এখানে প্রিয় ফল, প্রিয় ফুল, প্রিয় মিষ্টির কথা বলে দিয়েছি, সেগুলো জোগাড় করে তারপরেই কিন্তু পুজোয় বসবেন। এবং সরস্বতী পুজো কিন্তু উপবাস করেই করতে হয় এবং পুজোর পরে যা ভোগ আপনি মায়ের কাছে নিবেদন করবেন সেখান থেকে একটি সাদা এবং একটি হলুদ রঙের মিষ্টি অবশ্যই গ্রহণ করবেন। আপনারা খেতে পারেন সাদা রঙের বাতাসা বা লাড্ডু, অথবা খিচুড়ি ভোগ বা ক্ষীর ভোগ, যে কোনো সাদা বা হলুদ রঙের অন্নের ভোগ আপনারা খেতে পারেন, তাহলে কিন্তু অত্যন্ত ভালো হবে। সরস্বতী পুজোয় অনেকেই খিচুড়ি ভোগ রান্না করেন এবং শেষ পাতের জন্য অবশ্যই পরমান্ন বা পায়েস বানানো হয়। আপনারা যদি কোথাও থেকে সেই প্রসাদ পেয়ে থাকেন তাহলে নিজেকে ধন্য মনে করুন। উপবাস থেকে মা সরস্বতীর প্রসাদ খেয়ে, জল খেয়ে তারপরেই উপবাস ভঙ্গ করবেন এবং সরস্বতী পুজোর দিনটি কিন্তু খুব ভালোভাবে কাটাবেন। দেখুন, মা সরস্বতীর বাস হচ্ছে জিভে, তাই সেই দিন এমন কোনো আচরণ করবেন না বা এমন কোনো কথা কাউকে বলবেন না যাতে কেউ আঘাত পায়। বাড়ির গুরুজনদের সম্মান করবেন। শিক্ষক ও শিক্ষিকাদের যথাসম্ভব সেবামূলক কাজ করবেন। যদি আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকেন তাহলে পুজোর আয়োজনে অংশগ্রহণ করবেন এবং ভক্তি ভরে মা সরস্বতীর আরাধনা করবেন। এবং উপবাস থেকে মায়ের কাছে অঞ্জলি দেওয়ার পর যে কোনো সাদা বা হলুদ রঙের মিষ্টি জাতীয় জিনিস খেয়ে উপবাস ভঙ্গ করুন। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন অবশ্যই একটিবার হলেও মুখে দিন মা সরস্বতীর প্রসাদের কোনো একটি হলুদ বা সাদা রঙের মিষ্টি। এর ফলে আপনার জীবনে সাফল্য অবশ্যই আসবে। মা সরস্বতীর কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে আসলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে শিপ্রা সিম্পল ব্লগের আরও একটি নতুন পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।